বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, আমি চির উন্নত শির। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা, এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশপ্রেম ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক উজ্জ্বল দৃষ্টান্ত। 12 ফেব্রুয়ারি 1948 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বদ্বীপ এই ভূখণ্ডের প্রতিটি ঐতিহাসিক ঘটনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 52 ভাষা আন্দোলন, 65 পাক ভারত যুদ্ধ এবং 70-এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিল এই বাহিনীর উল্লেখযোগ্য অবদান। মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর 40,000 303 রাইফেল প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করে এই বাহিনীর 12 জন গর্বিত বীর সদস্য। মহান মুক্তি সংগ্রামের বিভিন্ন সম্মুখ যুদ্ধে এই বাহিনীর 670 জন সদস্য শাহাদাত বরণ করেন। প্রায় 60 লাখ সদস্যের বিশাল গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও শহর প্রতিরক্ষা বাহিনী মূলত স্বেচ্ছাসেবী হিসেবে দেশের তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সাধারণ আনসার অঙ্গীভূত হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় নির্বাচন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করে থাকে। বর্তমানে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সহ 5,000-এরও অধিক প্রতিষ্ঠানে প্রায় 55,000 অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা সহযোগী হিসেবে 1 আগস্ট 1976 সালে এই বাহিনীতে সংযোজিত হয় ব্যাটালিয়ন আনসার। বর্তমানে এই বাহিনীতে 2টি নারী ব্যাটালিয়ন সহ সর্বমোট 42টি ব্যাটালিয়ন রয়েছে। সমতল ব্যাটালিয়ন সমূহের সদস্যগণ সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় আনসার ব্যাটালিয়নের বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যগণ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাস সহ রাষ্ট্রীয় সংবেদনশীল প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি বাহিনীর সকল সদস্যদের মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণের প্রাণকেন্দ্র। যুগোপযোগী প্রশিক্ষণের মধ্য দিয়ে এই বাহিনীর যে কোনো সদস্য হয়ে ওঠে শারীরিক ও মানসিকভাবে সক্ষম। বৈশ্বিক দুর্যোগ ও করোনাকালীন সময়ে সারা দেশে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হলে এই বাহিনী মানবিক দৃষ্টান্ত স্থাপন করে উদাহরণ সৃষ্টি করেছে। দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় প্রশংসনীয় অবদান রাখায় 1998 সালে এই বাহিনী ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা অর্জন করে এবং খেলাধুলার চর্চা ও জাতীয় ক্রীড়া বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ 2004 সালে স্বাধীনতা পদকে ভূষিত হয়। জুলাই বিপ্লব পরবর্তী প্রথম প্রহরের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রের নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আস্থার স্বাক্ষর রেখেছে। 5 আগস্টের পর দেশে চরম নিরাপত্তা সংকট দেখা দিলে এই বাহিনী থানাসমূহের নিরাপত্তা জোরদার সহ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধারে ছাত্র জনতাকে সাথে নিয়ে দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়ে চরম পেশাদারিত্বের পরিচয় রাখে। দেশের থানাসমূহ থেকে খোয়া যাওয়া সরকারি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ইতোমধ্যে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখেছে এই বাহিনী।
অক্টোবর 2024-এ শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের দেশি বিদেশি চক্রান্ত প্রতিহত করে সুষ্ঠু ও নিরাপদে উৎসব উদযাপনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে এই বাহিনী। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সংঘটিত বন্যা ও সারা দেশে প্রবাহমান শৈত্যপ্রবাহে এই বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়াও সামাজিক আন্দোলনের দায়বদ্ধতায় এই বাহিনী স্বেচ্ছায় রক্তদান, পরিবেশ রক্ষা কার্যক্রম ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালন করে থাকে। নতুন সময় চাই নতুন দেশ। বাহিনীকে যুগোপযোগী ও সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব দর্শনে, প্রশাসনিক, প্রশিক্ষণ এবং আভিযানিক কার্যক্রম সংস্কারের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কল্যাণধর্মী উদ্যোগ বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ বাণিজ্যের যে মূল উৎস সেগুলো সমূলে বন্ধ করা হচ্ছে। এখানে মেধার বাইরে অন্য কারো কোনো সুপারিশে কাজ হবে না। প্রায় 61 লাখ সদস্যের বিশাল এই বাহিনীর ডেটাবেজ ও নিজস্ব ERP তৈরির কাজ শুরুর মাধ্যমে সকল কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দেশের তরুণ সমাজকে সত্যিকারের জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন সংস্থার সাথে একযোগে সমন্বিতভাবে কাজ করছে। বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে গমের পরিবর্তে প্যাকেটজাত আটা, স্বাস্থ্য ঝুঁকি ও অনিয়ম কমাতে বোতলজাত তেল, প্যাকেটজাত চিনি, ডাল ইত্যাদি প্রদান সহ সদস্যদের রেশন ভাতা বৃদ্ধি করা হয়েছে। রেস্ট প্রথা বাতিল হওয়ায় সাধারণ আনসার সদস্যদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দৈনিক সহ টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এছাড়া সমাজের সকল জনগোষ্ঠীকে বাহিনীর কার্যক্রমে অন্তর্ভুক্তিমূলক করতে প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে নিয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে এই বাহিনী। বাংলাদেশটাকে যদি বদলাই দিতে হয় তাহলে আমাদের পথ গণপ্রতিরক্ষার পথ। আমাদের পথ তারুণ্যের শক্তিকে অজেয় শক্তিতে রূপান্তরের পথ। বাহিনীর প্রান্তিক পর্যায়ে কল্যাণমুখী পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পিকআপ ভ্যান ক্রয় এবং তৃণমূল পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে অ্যাম্বুলেন্স ক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আবাসন সমস্যা সমাধান কল্পে রাজধানীর প্রাণকেন্দ্রে মানসম্মত বাসস্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রামভিত্তিক আনসার ভিডিপি ক্লাব সমূহকে উজ্জীবিত করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে। দেশপ্রেম আর দেশের প্রতিটি জনগণের কল্যাণ এই সমাহান আদর্শ সৈনিকদের মাঝে আরও বেগবান করতে প্রতি বছর 12 ফেব্রুয়ারি আয়োজন করা হয় এই বাহিনীর জাতীয় সমাবেশ। বাংলাদেশ আজ নবজাগরণে উজ্জীবিত। দেশ ও জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও ন্যায্যতার মাপকাঠি দেখ বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। গতিশীল ও সংস্কারমুখী নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বাহিনীর সমৃদ্ধিতে ভূমিকা রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে অদম্য গতিতে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার।